ডক্টর পিল্লাইয়ের সার্জারিতে তাকে এখন অনেকটা সন্দীপ সেনের মতোই দেখতে। এসবের মানেটা কি? অভয়াদি, এসব আপনি কি বলছেন? পিল্লাই? কে পিল্লাই? বলছি সাথে, একটু ধৈর্য ধরো, সব বলছি। এসব কি হচ্ছে? আপনারা এগুলো আলো করছেন কি করে? আপনারা কেন এসেছেন এখানে? কি হচ্ছে নাকি? বাহ, এই তো কি সুন্দর কথা ফুটেছে সন্দীপ বাবুর মুখে, বেশ জোর গলাতেই। যদিও আওয়াজটা বেরোচ্ছে গৌতম চৌধুরী। কি মুশকিল বলুন তো, প্লাস্টিক সার্জারিতে মুখটা অন্যের চুরি করা গেল, গলাটা তো আর চুরি করা যায় না। তাই আপনাকে কাশতে হয়, চাপা গলায় কথা বলতে হয়। কিন্তু কাশলেও তো আবার বিপদ, স্টেজে যদি টান পড়ে, হাসতেও ভারী কষ্ট হচ্ছে না গৌতম বাবু? অভয়াদি, আপনি ওকে বারবার গৌতম কেন বলছেন? ও তো সন্দীপ। তাই নাকি? কি আপনি নিজেই বলুন না, আপনি সন্দীপ নাকি গৌতম? কি বাজে কথা বলে যাচ্ছেন আপনি তখন থেকে? কে গৌতম? আমি গৌতম হতে যাব কেন? আমি তো সন্দীপ। সন্দীপ আমি গৌতম বলে কাউকে চিনি না। ও, চেনেন না? বেশ, তাহলে তো আপনি সন্দীপ সেন। আচ্ছা বলুন তো সন্দীপ বাবু, সাথে তুমি বলো, তোমার হাজবেন্ডের গলাটা কি এরকমই? অভয়াদি, আপনি কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখানে হচ্ছেটা কি? সব বুঝো, দাঁড়াও। আচ্ছা, আপনার হাসতে কষ্ট, কাশতে কষ্ট, কষে একটা চর মারলে কষ্ট হয় কিনা একবার দেখবো? এই যে আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। আপনার আরো সাবধান হওয়া উচিত ছিল গৌতম বাবু। অভয় মুখার্জিকে খুন করতে এসে তো আরোই সাবধান হওয়া উচিত ছিল। যে জুতো পরে আমাকে খুন করতে এলেন, সেই জুতো পরে আবার হাসপাতালে আমাকে দেখতে এলেন। আপনার সাহসের তারিফ করা উচিত। খুন করতে গেছিল? কে খুন করতে গেছিল আপনাকে? সন্দীপ? না না, সন্দীপ তো কাল বাড়িতেই ছিল আমার সাথে। আর গৌতম? গৌতম কে? আমি কিচ্ছু বুঝতে পারছি না আপনার কথা। দেখো তুমি সাথে, নিজের চোখে দেখো এবার। Arrest him. অভয়াদি, অভয়াদি, কি হচ্ছে এসব? কে গৌতম? আর আমি সত্যি বলছি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝবে, সব বুঝবে। আপাতত এইটুকু জেনে রাখো যে সন্দীপ আর বেঁচে নেই। এই লোকটা সন্দীপ নয়, গৌতম।
জল আনো তাড়াতাড়ি। অভয়াদি, আমাকে পুরো ঘটনাটা একবার প্লিজ বলুন। এটা তো অদ্ভুত, অবিশ্বাস্য একটা ঘটনা। সব বলবো। মিথিলা, সাথী আর গৌতমকে আমার বাড়িতে আনার ব্যবস্থা করো। ওখানেই না হয় সব বলা যাবে। সরি সবাইকে এতক্ষণ ওয়েট করানোর জন্য। অভয়াদি, অভয়াদি, আমার একটা কথা বলুন। আমার সন্দীপ কি সত্যি আর নেই? ওকে ওকে কি খুন করা হয়েছে? হ্যাঁ সাথী, সন্দীপ আর নেই, ওকে খুন করা হচ্ছে। কে করলো খুন? ওর মতন ভালো মানুষটাকে কে খুন করলো? অভয়, আমার মনে হয় তুমি যদি পুরো ব্যাপারটা পরিষ্কার করে বলো তাহলে ভালো হয়। আর হেয়ালি করা ঠিক হবে না। তাহলে আমি প্রথম থেকে শুরু করি। 1.5 মাস আগে শহরের 2 প্রান্ত থেকে 2 জন মানুষ উধাও হয়ে যায়। একজন সন্দীপ সেন, একজন গৌতম চৌধুরী। দুজনে প্রায় কাছাকাছি সময় নিরুদ্দেশ হয়। আমি প্রথমেই আমার প্রথম কেসটা দিয়ে শুরু করি, অর্থাৎ সন্দীপ সেনের কেস। সন্দীপ অফিস ট্যুরে যাচ্ছি বলে চেন্নাই যায়, অথচ সন্দীপের অফিস থেকে জানা যায় যে অফিস তাকে আদৌ কোনো ট্যুরে পাঠায়নি। 7 দিন পেরিয়ে 8 দিন, 10 দিন, 12 দিন পেরিয়ে যায়, সন্দীপ আর ফেরে না। সাথী ফোন করলে তামিল ভাষায় সেদিক থেকে উত্তর আসতো যে ফোনটা নট রিচেবল। সাথী ভয় পেয়ে যায়, খুব স্বাভাবিক, এবং ভয় পেয়ে সে থানায় যায়। কিন্তু থানা তার কোনো রিপোর্ট নেয় না, কমপ্লেন নেয় না, সাথীকে ফিরিয়ে দেয়। তাই তো সাথী? আচ্ছা সাথী, তোমার কি ওই অফিসারের নাম মনে আছে যিনি তোমার কমপ্লেন নেননি? না, মনে নেই, আমার কিচ্ছু মনে নেই। উনি শুধু আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলেন, আর এছাড়া আমার কিচ্ছু মাথায় আসছে না। মাথায় না আসাটাই স্বাভাবিক, কারণ নামটা মনে পড়ে গেলে তাকে আইডেন্টিফাই করাটা সহজ হয়ে যাবে। এক্ষুনি মিথিলা ডিপার্টমেন্টে একটা ফোন করবে আর সঙ্গে সঙ্গে মানুষটাকে খুঁজে বার করা যাবে। তা তোমার সেই সময়ের থানার ওসি কে ছিলেন সেটা বার করা খুব একটা কঠিন কাজ হবে না, তাই না মিথিলা? এক্স্যাক্টলি, লোকালিটি আর টাইম বলে আমি এক্ষুনি বার করে দেবো। তা সে পরে হবে, এখন যেটা বুঝলাম সে কথাতে আসি। হ্যাঁ, কোথায় যেন ছিলাম? হ্যাঁ, পুলিশ কমপ্লেন নিল না, তো তারপরে কি করবে? নিরুপায় হয়ে সাথী চলে গেল নিজেই চেন্নাইতে। চেন্নাইতে গিয়ে সাথী দেখলো যে সন্দীপ সেখানে আসে। তা কি করবে? সাথী আবার ফিরে এলো কলকাতায়। ফিরে সে আমার কাছে এলো ডেসপারেট, উদ্ভ্রান্তের মতো। বাড়ি এসে আমাকে না পেয়ে সে ছুটে চলে গেল সেই টিভি চ্যানেলে যেখানে আমার একটা লাইভ ইন্টারভিউ চলছিল। লাইভ ইন্টারভিউর মধ্যে সে ঢুকে পড়ে, আর ঢুকে পড়ে আমার পায়ে ধরে কাঁদতে থাকে তার স্বামীকে খুঁজে বার করার জন্য। বলে যে সে 1.5 মাস ধরে নিখোঁজ। ও, সাথে তুমি চেন্নাই কবে গেছিলে না? এটা এখন জানার কি খুব দরকার? আমি একবার সন্দীপের কাছে যেতে চাই অভয়াদি, প্লিজ। হ্যাঁ যাবে, নিশ্চয়ই যাবে। সন্দীপের বডি পোস্টমর্টম চলছে, শেষ হলে নিশ্চয়ই যাবে।
এখন আমার প্রশ্নের উত্তর দাও। অত দিনক্ষণ আমার মনে নেই অভয়াদি। কি করে আপনাকে বলবো বলুন তো? আচ্ছা, এটাও মনে নেই। বেশ, তাহলে তুমি আমাকে একটা কথা বলো। তুমি তো চেন্নাই থেকে ফিরে এসছো 1 মাস মতো হয়ে গেছে। তা এতদিন তুমি আমার কাছে আসার আগে অপেক্ষা করলে কেন? মানে তুমি যখন সন্দীপের অফিসের চেন্নাই ব্রাঞ্চ থেকে জানতে পারলে যে সন্দীপ ওখানে যায়নি, স্বাভাবিকভাবে তো তখনই আমার কাছে ছুটে চলে আসা উচিত ছিল। 1 মাস অপেক্ষা করতে গেলে কেন? আমার তখন মাথা কাজ করছিল না, কি করব না করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি চারিদিকে ছুটে বেরিয়েছি পাগলের মতন, সন্দীপের অফিসে গেছি, থানা পুলিশ করেছি, কিচ্ছু লাভ হয়নি। আচ্ছা সাথী, তোমার আর সন্দীপের বিবাহিত জীবন কেমন ছিল? আমি এর আগেও আপনাকে অনেকবার বলেছি, আমার আর সন্দীপের সম্পর্ক খুবই ভালো ছিল। ও খুবই ভালো মানুষ ছিল, এতটাই ভালো মানুষ ছিল যে এতটাই ভালো মানুষ ছিল যে তুমি ওকে চিট করছিলে, ঠকাচ্ছিলে। গৌতম বাবু, এবার আপনি বলুন, কে গৌতম? রিনির হাজবেন্ড গৌতম চৌধুরী। ইনি এত পাশে থেকে বুঝতে পারলে না যে ও তোমার স্বামী নয়? এটা কি করে সম্ভব? কেন সম্ভব জানো? কারণ তুমি গৌতমের সঙ্গে পুরো প্ল্যানটাতে ইনভলভড। এটা তোমাদের দুজনের প্ল্যান। জয়কার